আজ আমরা প্রিপজিশন শিখব খুব সহজভাবে, অল্প করে। প্রিপজিশন, পি আর ই, প্রি, পি ও এস আই, পজি, টি আই ও এন, প্রিপজিশন। নাম থেকেই বোঝা যায় প্রিপজিশনের কাজ। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। অবস্থানকে আরেকটু ভেঙে নিলে মানে হবে বসে, মানে আগে অবস্থান গ্রহণ করে বা আগে বসে। কার আগে বসে? তাহলে আমরা দেখে নিই প্রিপজিশন কাকে বলে। নাউন বা প্রোনাউনের আগে বসে যে শব্দগুলি বাক্যের কর্তার সঙ্গে সেই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক সেটি বুঝিয়ে দেয়, তাকে বলে প্রিপজিশন। প্রিপজিশন, প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান বা বসে। এবার আমরা উদাহরণ দিয়ে বুঝবো। The pen is the book. The pen is the book. কলমটি হলো বই। এটা কোনো অর্থপূর্ণ বাক্যই নয়, কারণ কলম 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 কখনো বই নয়। দ্য পেন ইজ দ্য বুক। তাহলে এখানে কিছু একটা নেই। কি নেই? অন। দ্য পেন ইজ অন দ্য বুক। কলমটি বইয়ের ওপরে আছে। এই অনটা, এই বুক একটি নাউন, একটা জিনিসের নাম, তার সামনে আগে বসে এই বুকের সঙ্গে এই কলমটি অর্থাৎ বাক্যের কর্তার কি সম্পর্ক সেটা বুঝিয়ে দিচ্ছে। কে না? এই অনটা। তাই এই অনটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের পরিবর্তন হলে বাক্যটার অর্থই সম্পূর্ণ বদলে যাবে। আমরা আর একটা বাক্য নিলে বুঝতে পারবো। The pen is under the book. The pen is under the book. The pen is under মানে নিচে। The pen is under the book. কলমটি বইটির নিচে আছে। এই প্রিপজিশনটা বদলে গেল, বাক্যটির অর্থ বদলে গেল। The pen is by the book. The pen is by the book. কলমটি বইয়ের পাশে আছে। বাই মানে পাশে। ইংরেজিতে আমরা তিনটে বাই পাই। একটা হচ্ছে বিওয়াই বাই, একটা হচ্ছে বিইউওয়াই বাই, আর একটা হচ্ছে বিওয়াই বাই। এই বাইটা হচ্ছে গুড বাই। গুড বাই। এই বাইটা হচ্ছে কেনা। আই বাই এ পেন। আমি একটি কলম কিনি। আর এই বাই মানে হলো দ্বারা, দিয়ে, পাশে, মাধ্যমে ইত্যাদি। এটার আসলে কোনো মানে নেই, যখন যেখানে বসবে সেরকমই অর্থ হবে। তাহলে প্রিপজিশন কাকে বলে? প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান বা বসে, আগে বসে। যে শব্দগুলি নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের কর্তার বা সাবজেক্টের কি সম্পর্ক সেইটি বুঝিয়ে দেয়, তাকে বলে প্রিপজিশন। দ্য পেন ইজ অন দ্য বুক।
কলমটি আছে বইয়ের উপরে। দ্য পেন ইজ আন্ডার দ্য বুক, কলমটি আছে বইয়ের নিচে। দ্য পেন ইজ বাই দ্য বুক, কলমটি আছে বইয়ের পাশে। এরকম ভাবেই প্রিপোজিশনের ব্যবহার হবে। এখন আমরা বেশ কিছু প্রিপোজিশনগুলো দেখে নিই। অফ, ওভার, অ্যাট, ইন, এগুলি সব হচ্ছে গিয়ে প্রিপোজিশন। প্রিপোজিশন নিয়ে আমরা পরবর্তীকালে আরো বিস্তৃত জানবো। এমনকি এই প্রিপোজিশনটাকে কি নাউন হিসেবে ব্যবহার করা যায় সেটাও আমরা জানবো। এখন আমরা সংক্ষেপে শুধু প্রিপোজিশনের ধারণাটুকু নিলাম। টাটা।